আমরা সেই মুখ্যমন্ত্রী রেস্ট টেনে আমরা এই মুহূর্তে হাওড়া জেলা পরিষদে এসেছি। আমরা সভাধিপতি ম্যাডামকে পেয়েছি, ওনার কাছ থেকে আমরা সরাসরি জানবো। পাশাপাশি আমরা বাম দিকে পেয়েছি অজয় ভট্টাচার্য, উনি হচ্ছেন সহকারী সভাধিপতি, এই হাওড়া জেলার সর্ব বলা যেতে পারে। আমরা দুজনের কাছ থেকে প্রতিক্রিয়া নেবো আজকে যে কী পরিষেবা চালাচ্ছে। আচ্ছা, একদম স্পেসিফিক প্রশ্ন থাকবে যে দীর্ঘ প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া সামনে 3 মাস ধরে মানুষের পরিষেবা যেগুলো চলছে এবং যে সমস্ত টেন্ডারগুলো আগে কমপ্লিট করা হয় সেগুলোর কাজটা চলে, কিন্তু নতুন নতুন অনেক ইস্যুস চলে আসে যেগুলো টেন্ডার করা যায় না ভোট প্রক্রিয়ার জন্য। ভোট প্রক্রিয়া শেষ হয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, কড়া নির্দেশ, মানুষের পরিষেবা পৌঁছে দিতে হবে, কীভাবে উদ্যোগ নিচ্ছে না? একদম সঠিক কথা আপনি বলেছেন যে আমাদের এটা দুর্ভাগ্যও বলা যায় যে দেশের সাধারণ নির্বাচন করতে গিয়ে 2.5 থেকে 3 মাস নির্বাচনী প্রক্রিয়া চলার জন্য আমাদের এই অর্থবর্ষে যে অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজগুলো আমরা টেন্ডারে গিয়েছিলাম, অনেক টেন্ডারই আটকে গিয়েছিল, ম্যাচ করেনি। অনেক টেন্ডার প্রক্রিয়া এমবার্গো জারি হওয়ার ফলে আটকে গিয়েছিল। কিন্তু যে মুহূর্তে এই বিধি উঠে গেছে, সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এবং পরিষেবার কথা আপনি বলছেন, জেলা পরিষদ মূলত গ্রামোন্নয়ন এবং দারিদ্র দূরীকরণ কর্মসূচি, পঞ্চায়েতের যে 3টে স্তর, তার মধ্যে এই গ্রামোন্নয়নের কাজটাই মূলত জেলা পরিষদ করে। সরাসরি পরিষেবা বলতে মানুষের কাছে যেটা, সেইটা কিন্তু জেলা পরিষদ করে না, করে গ্রাম পঞ্চায়েত এবং কিছুটা হলেও পঞ্চায়েত সমিতি। তথাপি ওভারঅল এই যে প্রক্রিয়াটা, সে আপনি দারিদ্র দূরীকরণ বলুন আর গ্রামোন্নয়নের কাজ, সবটাই সুপারভিশন আমাদের হয়। এই মুহূর্তে একটা ওপরতে চলছে যে মিশন নির্মল বাংলায় ভেক্টরবর্ন ডিজিজ নির্মূল করার জন্যে কাজ করা। সেক্ষেত্রে জেলা পরিষদের দায়িত্বটা হচ্ছে সুপারভিশনের। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে প্রমোট করছি যাতে একদম বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে কোথায় কী জমা জল বা ইত্যাদি সেগুলো দেখে। পরিষেবার ক্ষেত্রে আপনাদের বলতে পারি যে হাওড়া জেলা পরিষদ বরাবরই উদ্ভাবনী শক্তি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কাজ পছন্দ করেন মানুষের জন্য, সেই কাজগুলোই আমরা করে এসেছি। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা ডিউরিং করোনা পিরিয়ড, এই সময় আমরা একটা জিনিস উপলব্ধি করেছিলাম যে হঠাৎ এইরকম অজানা একটা রোগ এসে একটা জাতিকে যেভাবে নাড়িয়ে দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে খুব অসহায় বোধ করছিল। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, জেলা যিনি সিওমিজ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারা বলেন যে এই মুহূর্তে জীবনদায়ী ওষুধ এবং অক্সিজেন সাপ্লাইয়ের জন্য যে অর্থ দরকার, এমনকি অ্যাম্বুলেন্স, কারণ ডেড বডি করোনা নিয়ে যাওয়ার মতো কেউ সাপোর্ট করছিল না। আমরা হাওড়া জেলা পরিষদ এককালে প্রথমে 42 লক্ষ টাকা দিই, তারপরেতে বিভিন্ন ধরনের সরঞ্জাম থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পাশে আমরা দাঁড়াই। এরপর যেটা উপলব্ধি করি যে পুরসভা এলাকায় যে পরিষেবাগুলো দিতে পারে পুরসভা, গ্রামে সেগুলো নেই। অ্যাজ ফর এক্সাম্পল আপনাদের বলছি, যেমন স্কুল ভ্যান, যেমন হার্স ভ্যান, যেমন আপনাদের পানীয় জলের গাড়ি, অ্যাম্বুলেন্স, এইগুলো পুরসভা এলাকায় প্রচুর আছে, কিন্তু আমাদের ছিল না। আমরা হাওড়া জেলা পরিষদ আমাদের ওন ফান্ড এবং আনটাইড ফান্ডের টাকা ফিনান্স কমিশনের, সেইগুলোকে মিলিতভাবে আমরা আমাদের অ্যাকশন প্ল্যানে ঢুকিয়ে প্রতিটা পঞ্চায়েত সমিতিতে একটা করে স্কুল ভ্যান দিয়েছি, একটা করে হার্স ভ্যান দিয়েছি, একটা করে অ্যাম্বুলেন্স দিয়েছি, একটা করে পানীয় জলের গাড়ি দিয়েছি, যাতে করে ওই করোনা এরা থেকে আজ পর্যন্ত তারা হাঁপ ছেড়ে বেঁচেছে এবং মুক্তভাবে তারা কাজ করতে পারছে। এছাড়াও যে ইনোভেটিভ কাজের কথা আপনি বলছেন, আমরা সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজ, তাইতে একটা বড় রকমের সাহায্য আমরা দিচ্ছি। আমরা ইউনিটগুলোতে যা যা নিড আছে, যেমন ধরুন রিক্সা, যারা মালগুলোকে নিয়ে আসবে বজ্রগুলোকে, ওখানেতে তাদের বালতি দেওয়া, আরও যা অ্যালাইড যে রিকোয়ারমেন্ট, এগুলো হাওড়া জেলা পরিষদ থেকে আমরা দিচ্ছি। আমরা বয়ঃসন্ধিকালীন মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে, এদের যে মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করার জন্য আমরা প্রতিটা স্কুল এবং কলেজে
হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ইনসিনারেটর প্রোভাইড করেছে। এরপর যেটা উপলব্ধি করলাম, শুধু ওটা দিলেই হবে না, স্বনির্ভর গোষ্ঠীগুলোকে এই মেডিকেটেড স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন আমরা তুলে দিয়েছি। এছাড়াও আমরা ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য, যাতে করে প্রদূষণ না হয়, আমরা অচিরাচরিত শক্তির দিকে নজর দিয়ে বিভিন্ন প্রাইমারি স্কুলে সোলার সিস্টেম একেবারে ওখানেতে প্রমোট করে দিয়েছি, যাতে করে তাদের বিদ্যুতের বিল একেবারে নির্মূল হয়ে গেছে। তারা ইন্ডিপেন্ডেন্টলি স্কুলটাকে চালাতে পারছে, ফ্যান চলছে, লাইট চলছে, এমনকি আন্ডারগ্রাউন্ড রিজার্ভ থেকে জল পর্যন্ত এক্সট্রাকশন হচ্ছে। এছাড়াও আরও বহুবিধ কাজ আমরা করেছি, কাজ নিয়েছি। আপনি ঠিকই বলেছেন যে ডিউরিং এম্বার্গো পিরিয়ড আমাদের বেশ কিছু কাজ আটকে গিয়েছিল, কিন্তু একদম সামরিক ভিত্তিতে আমরা সেগুলো টেন্ডারের কাজ, ওয়ার্কারের কাজ সব শেষ করে ইতিমধ্যেই কাজ চলছে। এবং অন্যান্য জেলার তুলনায় আমরা 15th ফিনান্স কমিশন এবং 5th SFC স্টেট ফিনান্স কমিশন তাদের টাকার বহু কাজ করে ফেলেছে, পেমেন্টও হয়ে গেছে, আর কিছু বাকি আছে, যেগুলো এতদিন পেন্ডিং ছিল সেইগুলোকে আমরা করছি। এছাড়াও আরও কিছু কাজ আমরা নতুন ধরেছি, যেমন স্বনির্ভর করার লক্ষ্যে আমরা প্রত্যেকটা ব্লকে একটা করে ইভেন্ট হাউস তৈরি করব। যে ইভেন্ট হাউসে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের কাজে লাগাবো, সারা বছর তারা একবার রেভিনিউ কালেক্ট করতে পারবে, এবং স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের দিয়েই ওখানে যারা বিয়েবাড়ি হোক, অন্নপ্রাশন হোক, যাই কাজ হোক না কেন, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যারা এই রেস্টুরেন্ট চালাবার মতো তাদের দক্ষতা আছে, যাদের ফুড লাইসেন্স আছে, এদের দিয়ে আবার আমরা ওখানেতে ইউনিট তৈরি করে দেবো, ওরা খাবার দাবার সাপ্লাই করবে। এমনিভাবেই স্বনির্ভরতার লক্ষ্যে দিদিমণি এত কাজ করছেন। আমরা রামচন্দ্রের সেতু বন্ধনে যেমন কাঠবিড়ালির ক্ষুদ্র ভূমিকা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মযোগে হাওড়া জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে আমরা ব্যাপকভাবে কাজে নেমে এই পড়ি। জায়গায় আমি ইন্টারাপ্ট করবো দাদা একটু। আপনারা প্রচুর পরিষেবা দিয়েছেন, আপনি মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রশাসনিক লাস্ট যে ভোটে গত সোমবারে হলো, হাওড়া জেলা পরিষদের এবং হাওড়া মিউনিসিপ্যালিটির উপরে তৃণমূল বিধায়ক এবং একটু উষ্মা প্রকাশ করেছেন, ঠিক কেন এই সময়টা কেন আপনি প্রথমত বলি, হাওড়া জেলা পরিষদ নিয়ে যদি কিছু কথা বলেন, কিন্তু হাওড়া কারণ কি ওই সভাতে আমরা ছিলাম না, আমরা ইনভাইটেড ছিলাম, ওটা শুধু পুরো প্রতিনিধি, মন্ত্রী, এমএলএ এদের নিয়ে করেছি। আমরা সতর্ক থাকি যাতে কোনো পদস্খলন না হয়, কারণ আমরা দিদিমণিকে চিনি, দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করে এসেছি। হাওড়া জেলা পরিষদের ট্রান্সপারেন্সি নিয়ে আজ পর্যন্ত কেউ কোনোদিন কথা বলতে পারেনি। আমাদের অডিট, আমাদের সমস্ত সভা অত্যন্ত নিয়মিত হয় বলে উপর্যুপরি 3 থেকে 4 বার কেন্দ্রীয় সরকার আমাদের অ্যাওয়ার্ড দিয়েছে। এরপর তারা বলে যে পরপর আপনারা নিচ্ছেন, এবারে আপনারা কমপ্লিট করবেন অন্য জেলা। ন্যাচারালি আমাদের ট্রান্সপারেন্ট ম্যানারে আমরা শুনি, খুব স্বাভাবিকভাবে যে ক্ষেত্রগুলো নিয়ে ডিবেট করতে পারে সেই ক্ষেত্রে আমরা প্রথম থেকেই সতর্ক থাকি বলে এই জিনিস অন্তত কেউ আঙুল তুলে দেখাতে পারবে না যে অনিয়ম হচ্ছে হাওড়া জেলা পরিষদ। তথাপি এই জেলা আপনারা জানেন যে ভৌগোলিক আয়তন অত্যন্ত ছোট হলেও এই জেলা ঘনবসতি সম্পূর্ণ জেলা। 16খানা বিধানসভা সিট রয়েছে, 8টা পার্লামেন্টারি সিট রয়েছে, 157টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, 14টা পঞ্চায়েত সমিতি আছে। খুব স্বাভাবিকভাবে আমাদের দায়িত্ব আসুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অত্যন্ত ট্রান্সপারেন্ট ম্যানারে হাওড়া জেলাটাকে উন্নয়নের লক্ষ্যে সততই মমতা বন্দ্যোপাধ্যায়েরই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছে। আশা করি আমাদের পদস্খলন আগামী দিনেও হবে। ছোট প্রশ্ন, গতকাল স্বাস্থ্য দপ্তর থেকে একটা পরিশ্রম করে আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে আবার ডেঙ্গির প্রকোপ বাড়ছে। গত সপ্তাহে 1100 ছাড়িয়ে গেছে, এই সপ্তাহে এখনও পরিসংখ্যান আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে বার্তা পাঠিয়েছে যে আপনাদের সতর্ক হওয়ার, গত বছর আমরা দেখেছিলাম হাওড়া পৌরসভায় কিন্তু যথেষ্ট ডেঙ্গু প্রকোপ ছিল। স্বাস্থ্য দপ্তর দেওয়ার আগে আমরা গত পরশুই, আজকে এখনই যদি মিটিং হলে যান এই মুহূর্তে দেখতে পাবেন ফেজ বাই ফেজ
একটা ওয়ার্কশপ চলছে। প্রথম ওয়ার্কশপটা হয়েছে যে ডিজিটাইজ ফর্মে যারা যে বন্ধুরা আমাদের কাজ করছেন একদম প্রত্যুত দিয়ে সার্ভে করছেন যে জলের কন্টেনার কোথায় কোথায় আছে, আন্ডার দ্য রুফ সেট, এবং বাড়ির যে আঙিনাতে কোথাও যদি কোনো কন্টেনার, প্লাস্টিক কন্টেনার, মাটির হাঁড়ি, টব বা টায়ারের ডাবের খোলা, যেখানে জল জমার সম্ভাবনা এবং লার্ভা থাকতে পারে, এই সার্ভেটা ডিজিটাইজ ফর্মে প্রতিদিন পার ডোয়েলিং হাউস প্রতিদিন একটা মৌজাতে 60টা করে বাড়িতে তারা সার্ভে করে ওইখান থেকে কিন্তু অনলাইন করছে ওয়েব পোর্টালে। খুব স্বাভাবিকভাবেই আমাদের জেলার কাজ যে কত দ্রুত হচ্ছে এবং অত্যন্ত সিরিয়াসলি এই ওয়ার্কশপগুলো চলছে। এখন হেলথ ডিপার্টমেন্টও এসছে এবং ফেজ বাই ফেজ হবে। একটু বাদে 3টের সময় হাওড়া জেলার যত পঞ্চায়েত প্রধান তাদের সঙ্গে ভার্চুয়ালি মিট হবে। হাওড়া জেলার একটা দীর্ঘদিনকার সমস্যা রয়েছে গ্রামীণ এরিয়ায়, যে বর্ষাকালে জল নিকাশির একটু সমস্যা তৈরি হয়। সামনে বর্ষাকাল আসছে, পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা এই দুটো নিয়ে কী ভাবছেন? মানুষ কতটা এবছর বর্ষায় স্বাচ্ছন্দ্য বোধ করবে? আগে আমি নিকাশি ব্যবস্থা নিয়ে বলি। আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, আমরা ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে আমাদের যে স্পিল ওভার জোন, যেটাকে যেমন গোয়াংহ আর দামোদর নদীকে বলে রিভার অফ সরো, এটার একটাই কারণ হাওড়া ডিস্ট্রিক্ট হচ্ছে একদম বটম লাইনে আছে দামোদর, কনফ্লুয়েন্সটা হচ্ছে গঙ্গার সঙ্গে। এই স্পিল ওভার জোন মিনস আপনার উদয়নারায়ণপুর ব্লক এবং আমতা 2 নম্বর ব্লক, এটা ইনান্ডেটেড হয় লেট মনসুনে। এবারে আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে মান্দারিয়া ক্যানেল বা দামোদরের যে এটা সেটা কাটাতে সক্ষম হয়েছে বলে আমরা লাস্ট মনসুন থেকে এর একটা ফল পেয়েছি। আর কৃষি জমিগুলো ইনান্ডেটেড হচ্ছে না এক। এবং এবারে অন দ্য ইভ অফ মনসুন আমরা সেচ দপ্তর থেকে বিভিন্ন খাল, ন্যাচা খাল এবং নিকাশি নালা, এগুলোকে ইতিমধ্যে আপনি যদি এই মুহূর্তে সরস্বতী নদীতে যান গেলে দেখতে পাবেন ড্রেজিংয়ের কাজ চলছে। এছাড়াও যত শাখা খাল, নদী যেখানে পানা ইত্যাদি হয়েছে সবকটাই সংস্কার চলছে। এবং ডিউ টু unscientific industrial development in some parts of our district, like Sankrail block, Dongur block, a part of Pachla block, and also Uluberia East, Uluberia South, and also a part of Bagnan Vidhan Sabha. এই জায়গাগুলোয় আনসাইন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য বহু নয়নগুলি, বহু খাল বুঝে গেছে। সেগুলোকেও আমরা একটা মাস্টার প্ল্যান করে সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখনও যদি আমাদের কাছে কেউ, আমরা একদম ওপেন নোটিশ দিয়েছি, এমন কোনো খাল যদি থাকে যেটা ইমিডিয়েটলি সংস্কার করার দরকার, আমাদের ওয়েব পোর্টালে এলেই সঙ্গে সঙ্গে আমরা লোক নামিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে লেটেস্টে। আর একটা কী বললেন যে পানীয় জল। পানীয় জল, পানীয় জল তো আপনি জানেন যে আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের জেলায় মাননীয় মন্ত্রী পুলক রায় রয়েছেন, তার নেতৃত্বে সারা বাংলায় যেমন এই ঘর ঘর জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প, সেটা অত্যন্ত সুচারুভাবে হচ্ছে। এখানে আমরা বেশ কিছু ডাইনামিক ইঞ্জিনিয়ার এবং অফিসার পেয়েছি। এবং আপনি জানেন যে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন নিয়ে যেতে অমৃত প্রকল্পের কাজ চলছে। হ্যাঁ, সেটা চলছে। এই প্রকল্পটা করতে গিয়ে বেশ কিছু অসুবিধা থাকে। অ্যাজ ফর এক্সাম্পল ধরুন আমরা RIDF একটা বড় রাস্তা করেছি, এইবার ওটাকে কেটে পাইপ বসানো, এইটাকে রিপেয়ার করার জন্য একটা সময় লাগে। এই সময় মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। ইয়েস, এটা হতেই পারে, কিন্তু আমরা মানুষকে বোঝাচ্ছি যে একটা বড় উপকার পেতে আগামী দিনে আপনাকে রাস্তায় গিয়ে টিউবওয়েল থেকে জল নিতে হবে না, বাড়ি বাড়ি জল শুধু পৌঁছচ্ছে না। এই মুহূর্তে আপনি যেটা বলছেন যে আমরা প্রতিটা স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র এবং যতগুলো ICDS সেন্টার, প্রাইমারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, সব জায়গায় পানীয় জলের লাইন ইতিমধ্যেই দিয়ে দিচ্ছি, যেখানে সাবমার্সিবল পাম্পের দরকার পড়ছে। আর আমাদের জেলায় আপনি নিশ্চয়ই অভিজ্ঞ সাংবাদিক জানেন যে 3টে বড় মেগা প্রজেক্ট চলছে, যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভকে কাজে লাগিয়ে নয়, সারফেস ওয়াটারকে কাজে লাগানো হচ্ছে। একটা ইতিমধ্যেই
প্রকল্প শেষ হয়েছে, তার কিছু ত্রুটি ছিল বালিতে। আর আরও দুটো যেটা হচ্ছে, একটা উলুবেড়িয়া 1-এ হচ্ছে, একটা সাঁকরাইল। একটা বিরাট স্পেকট্রাম জুড়ে এই জল প্রকল্পগুলো উইদিন 1 ইয়ার হয়ে গেলে আর জলের কোনো সংকট আমাদের থাকবে না। যেটা উলুবেড়িয়াতে হচ্ছে সেটা একটা বিরাট স্পেকট্রাম, যেমন ধরুন উলুবেড়িয়া 1, উলুবেড়িয়া ইস্ট, আপনার যে শ্যামপুর 1-2, বাগনান 2, এ পার্ট অফ বাগনান 1 ব্লক, এদিকে আপনার সাঁকরাইল ব্লক, ডোমজুর ব্লক, বিভিন্ন এলাকায় সারফেস ওয়াটারের জন্য মেগা প্রজেক্ট, কয়েক হাজার কোটি টাকা প্রজেক্ট চলছে। সম্ভাব্য ডেট যে কতদিন? হ্যাঁ, ওইটা সম্ভবত আগামী বছর এই প্রকল্পগুলো শেষ হবে। আর ফরওয়ার্ড জল মিশনের যে কাজ, ইতিমধ্যেই আমরা অল বাট 65% ডোরিং হাউসে জল পাঠিয়ে দিয়েছি, 35%-এর কাজ চলছে। আমরা আশা করছি এবছরের শেষেই অল বাট 100% আমরা ঘরে পৌঁছে যাবো। শেষ প্রশ্ন, একদম আপনার গ্রামীণ এরিয়া বাদ দিয়ে আমি ওভারঅল হাওড়া আসছি। আপনি একদম দক্ষ সংগঠন, দীর্ঘদিন সংগঠনটা করছেন এখানে, মন্ত্রীর সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, যেখানে হাওড়ার প্রত্যেকটা সাংসদকে বিপুল ভোটে আপনারা জিতিয়েছেন, তবুও হাওড়া শহর কেন্দ্রিক এরিয়াতে এত পরিষেবা পৌঁছে দেওয়া সত্ত্বেও ভোটের কিন্তু কোথাও বিজেপি কোথাও কিন্তু বেশি হয়েছে, অনেকগুলো ওয়ার্ডে আপনাদেরকে হারিয়েছে। এটা কী কারণে হলো? কি একদম পর্যালোচনায় কি উঠে আসছে আপনাদের? কোথায় গাফিলতি ছিল? গাফিলতি আমি বলবো না, আপনি যদি পরিসংখ্যানটা খুব ভালোভাবে দেখেন, দেখবেন ভোটের পার্সেন্টেজে আমরা গত বিধানসভা নির্বাচন বা অন্যান্য নির্বাচনগুলো যে পার্সেন্টেজ পেয়েছি সেই পার্সেন্টেজ কিন্তু এবারেও পেয়েছি। তফাৎটা কোথায় হয়ে গিয়েছে, এখানে রাজনৈতিকভাবে বিরোধী যারা, তারা একেবারে দেউলিয়া হয়ে গেছে আদর্শ বিসর্জন দিয়ে। সিপিআইএম, কংগ্রেস, আমি আইএসএফকে কোনো রাজনৈতিক দল মনে করি না, এরকম মাঝে মধ্যে গজায় আবার চলে যায়। কিন্তু এই যারা 34 ইয়ার্স যাদের রাজত্ব চলেছিল, তারা এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে যে তাদের ভোট পার্সেন্টেজ দেখবেন অধিকাংশ তাদের ভোটটা বিজেপির খাতায় চলে গেছে। এখন লোকে ভাবছে যে বেঙ্গলি হিন্দু বেল্টে বোধহয় আমরা হেরে গেলাম, বিজেপির উত্থান হলো। বিজেপির উত্থান হয়নি, একটা আনহোলি অ্যালায়েন্স হয়েছে আন্ডার দ্য কার্টেন, সেটা হচ্ছে বিজেপি, কংগ্রেস, সিপিএম। বিজেপি বিপুল অর্থ আমার ধারণা এদের দিয়ে কিনে নিয়েছে, কারণ ভোটের আগের দিন রাত্রে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি এই দুই রাজনৈতিক দল, বিশেষত সিপিআইএম এবং বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় তারা সংঘবদ্ধ হয়েছিলেন। এটাই ইন্ডিকেট করেছিল যে এদের ভোটটা বিজেপির দিকেই যাবে। আমরা কিন্তু আমাদের যে ভোট সেটা ধরে রাখতে পেরেছি, এবং দেখবেন হাওড়া জেলাতে 16টা বিধানসভা ক্ষেত্রেই আমরা জয়ী হয়েছি। পার্সেন্টেজ হয়তো যে মার্জিনে আগে জিতেছি বিধানসভায়, অতটা মার্জিন সব জায়গায় থাকতে পারেনি, কিন্তু এটা ঠিক যে 16টা বিধানসভার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখে শুধু লক্ষ্মীর ভাণ্ডার বলবো না, এখানে যে স্থিতিশীলতা মমতা বন্দ্যোপাধ্যায় আনতে পেরেছে, শান্তি, স্থিতি, আজাদ সেটাকে বিঘ্ন ঘটাবার চেষ্টা বিরোধী দল করেছে, এজেন্সি করেছে, বিভিন্ন পেইড মিডিয়া করেছে, এজেন্সিগুলো করেছে। এটা সত্য, সত্যের জয় হয়েছে। আমরা হাওড়া জেলার মানুষকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে, এবং শুধু হাওড়া জেলা নয়, আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করেন, আপনাদের মাধ্যমে সমস্ত বঙ্গবাসীকে আমরা হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে, হাওড়া জেলা পরিষদের তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি এটা নীতির জয় হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, তিতিক্ষা, আদর্শের জয় হয়েছে। ধন্যবাদ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।